ক্লাস 9। আমাদের আজকের বিষয় হলো লাভ ক্ষতি। তোমাদের বইয়ের পেজ নাম্বার 133-এ তোমরা চ্যাপ্টার 10 হলো লাভ ক্ষতির চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের কিছু সূত্র দিচ্ছি আমি। সূত্রগুলো তোমরা বইয়েও পাবে। সূত্র দেওয়ার আগে লাভ ক্ষতি সম্পর্কে একটা খুব ছোট্ট একটা ধারণা আমাদের করে নেওয়া প্রয়োজন। তোমরা সবাই জানো লাভ বা ক্ষতি বলতে কি বোঝায়, তবুও বলছি। ধরো তুমি একটা দোকানে গিয়ে তুমি একটা কলম কিনলে। কলমটার মূল্য 10 টাকা। তুমি কিনে স্কুলে ঢুকলে, ক্লাস করছো, পাশের বন্ধুকে দেখালে, দেখ আমি কি সুন্দর একটা কলম কিনেছি। বন্ধুটার সে কলমটি ভীষণ পছন্দ। সে বলছে আমাকে দিবি? তুমি বললে না, একটাই ছিল, আমি তো আর পাবো না। তখন বন্ধুটি বললো ঠিক আছে, আমি তোর কাছ থেকে কিনে নেব। কত দাম? তুমি কি করলে? তুমি ওকে দাম বললে 15 টাকা। বলে কলমটা 15 টাকা নিয়েছে। এবার 10 টাকা দিয়ে কিনে তুমি কলমটি বন্ধুকে 15 টাকায় বিক্রি করলে। তাহলে তোমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 10 টাকা। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 15 টাকা। তাহলে তোমার কলমটা যখন বন্ধুকে বিক্রি করলে, তোমার কি হলো? লাভ হলো না ক্ষতি হলো? নিশ্চয়ই লাভ হলো। কত টাকা লাভ হলো? 5 টাকা। তাহলে 10 টাকা ক্রয় মূল্য হলে তোমার লাভের পরিমাণ 5 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে লাভের পরিমাণ 5/10। 100 টাকা যদি ক্রয় মূল্য হতো, তাহলে লাভের পরিমাণ 5/10 গুণ 100। এই যে আমরা 100 টাকার লাভের পরিমাণ বের করছি, এটাকে বলে শতকরা লাভ। শতকরা লাভ বের করার জন্য কী করলে? উপরে আমাদের কি ছিল? শুধুমাত্র লাভের পরিমাণ, লাভ। নিচে হচ্ছে কি আমাদের ক্রয় মূল্য ইন্টু 100। আর শুধু লাভ বের করার সূত্র হচ্ছে কি আমাদের? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে কি বুঝলাম এতক্ষণে আমরা? কোনো বিষয়ের বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, যদি বিক্রয় মূল্য 2 নম্বর সূত্রটা দেখবে, যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হয়, তাহলে আমাদের লাভ হয়, এবং লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। শতকরা লাভ 4 নম্বর সূত্র দেখো। শতকরা লাভ তাহলে কি হচ্ছে? মোট লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ঠিক আছে? একই রকমভাবে তুমি এখন বন্ধুকে যখন বললে কলমটির দাম 15 টাকা, ধরো তোমার বন্ধুর কাছে 15 টাকা নেই, ওর কাছে শুধুমাত্র 5 টাকাই আছে। ও তোমাকে বললো তুই আমাকে 5 টাকায় কলমটা দিবি? তোমার খুব ভালো বন্ধু, তোমার থাক দিয়েই দিই। তুমি তখন কি করলে? ওকে 15 টাকায় না দিয়ে কলমটা তুমি ওকে 5 টাকায় দিলে। দেখো তোমার ক্রয় মূল্য কিন্তু 10 টাকা থেকে গেল। পার্থক্য কোথায় হলো? পার্থক্য হলো তোমার বিক্রয় মূল্যে। বিক্রয় মূল্য কত হয়ে গেল? 5 টাকা। তাহলে তোমার বিক্রয় মূল্য কমে গেল। নিশ্চয়ই তোমার ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? 10 বিয়োগ 5, 10 মাইনাস 5, 5। তাহলে তোমার 5 টাকা ক্ষতি হয়েছে, তাই না? সুতরাং 1 নম্বর সূত্র দেখবে, ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয়, তাহলে আমাদের সবসময় ক্ষতি হয়। ক্ষতির পরিমাণ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার একই রকমভাবে যেভাবে আমরা শতকরা লাভ বের করছি, সেভাবে শতকরা ক্ষতি বের করতে পারবো। শতকরা ক্ষতি কি হবে? শতকরা লাভে কি ছিল? উপরে মোট লাভ, শতকরা ক্ষতিতে হয়ে যাবে উপরে মোট ক্ষতি। এখানে বাদবাকিটা একই, নিচে ক্রয় মূল্য ইন্টু 100, এখানেও তাই, ক্রয় মূল্য ইন্টু 100। আরও দুটো সূত্র তোমাদের এখানে আমাদের দিয়েছি, 1, 2, 4 আর 5 তোমাদের বইয়ে আছে। এটা বাদে 3 আর 5 দিয়েছে। অঙ্ক করার সময় যখন লাগবে তখন বুঝিয়ে দিব। এবার আমরা চলে আসব
তোমাদের বইয়ের পেজ নাম্বার 146, যেটা কিনা কোষে দেখি 10.1, 3 নম্বর অঙ্ক। প্রশ্নটা পড়বে। প্রশ্ন পড়ার সময় তোমাদের আগে ক্লাসেও বলেছি আমি বহুবার, প্রশ্ন পড়ার সময় প্রত্যেকটা প্রশ্নের কিছু কি পয়েন্ট থাকে। কি পয়েন্ট মানে যেটা দিয়ে আমরা অঙ্কটাকে করব, সেগুলো আমাদের কিন্তু বের করে নিতে হয়। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে এখানে 3 নম্বর প্রশ্ন। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। 176 টাকা মূল্যে ঘড়ি বিক্রি করেছেন। তাহলে এখানে প্রথম কি পয়েন্ট কি? প্রথম কি পয়েন্ট হচ্ছে ঘড়িটির বিক্রয় মূল্য 176 টাকা হলো। এবার বলছে যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, 12% যদি ক্ষতি হয়, তার মানে কি? তুমি যদি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা ধরে নাও, যদি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কী হবে? নিশ্চয়ই 12 টাকা কম। তুমি যত টাকা কিনেছো তার থেকে কম টাকায় বিক্রি করলেই তোমার ক্ষতি হবে। তাহলে কী হয়ে যাবে এখানে? 100 - 12 = 88। এবার অঙ্কটা ত্রৈরাশি পদ্ধতিতে করেছি, অন্য পদ্ধতিতেও করা যায়। গণিতের ভাষার সমস্যাটি হলো আমরা ক্রয় মূল্য বের করব। আমাদেরকে কি বলেছে? তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তার মানে আমাদেরকে বের করতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা পরে লিখলাম সেজন্য। বিক্রয় মূল্য টাকা, ক্রয় মূল্য টাকায়। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 88। এখানে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে 176। তাহলে 176 টাকা যদি তোমার বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে সেটা আমরা বের করব। এখন দেখো, আগে ছিল 88 বিক্রয় মূল্য, 88 থেকে হয়েছে 176। তাহলে বিক্রয় মূল্য কী হলো? বাড়লো না কমলো? নিশ্চয়ই বাড়লো। বিক্রয় মূল্য যেহেতু বাড়লো, তাহলে আমাদের ক্রয় মূল্য বেড়ে যাবে সমানুপাতে। তাহলে বিক্রয় মূল্য বাড়ায় ক্রয় মূল্য বাড়বে। সুতরাং নির্ণেয় ক্রয় মূল্য কোথা থেকে পেলাম? ক্রয় মূল্যটা এখান থেকে। নির্ণেয় ক্রয় মূল্য 100 দেওয়া আছে, তাই 100 ইন্টু, যেহেতু বাড়বে আমাদের অ্যান্সার, যেহেতু বাড়বে সেজন্য 88 আর 176-এর মধ্যে যেটা বড় সেটা উপরে, আর যেটা ছোট সেটা নিচে। 176 উপরে, 88 নিচে। বাদবাকিটা হচ্ছে তোমাদের কাটাকাটি। ঠিক আছে, কাটাকাটিটা আমি এখানে করে দেখাচ্ছি। 100 ইন্টু 176 ডিভাইডেড বাই 88। 4 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দিয়ে 4 চারা 16, 1 নামবে, 1 আর 6 16, 4 চারা 16, 22 দিয়ে একবারে 2, তাহলে 2 ইন্টু 100 = 200। তাহলে ঘড়িটির আমাদের ক্রয় মূল্য কত? 200 টাকা। সুবীর কাকা ঘড়িটি 200 টাকায় কিনেছিলেন। এই গেল আমাদের 3 নম্বর অঙ্ক। নেক্সট আমরা করব পরবর্তী অঙ্কে চলে আসো, 4 নম্বর। আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন, ডজন মানে তো নিশ্চয়ই জানো, 1 ডজনে কটা থাকে? ঠিক 12টা, একদম ঠিক বলেছ। 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তিনি কি করেছেন? 10টি লেবুর ক্রয় মূল্য তার কাছে 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 30 ডিভাইডেড বাই 10, 0 0 ক্যান্সেল হলো, 3/1 মানে 3। এবার 1 ডজন তিনি 42 টাকায় বিক্রি করেছেন, 1 ডজন। তাহলে 1 ডজন যদি 42 টাকায় বিক্রি করে থাকেন, তাহলে 1 ডজন মানে 12টা, তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত? 42 ডিভাইডেড বাই 12, 6 দিয়ে কাটাকাটি করেছি, 6 7 42, 6 2 12, 7/2 ডিভাইড করে পেলাম 3.50, এত টাকা। তাহলে দেখো, একটি লেবুতে ক্রয় মূল্য 3 টাকা, আবার একটি লেবুতে বিক্রয় মূল্য 3.5 টাকা। ক্রয় মূল্য 3, বিক্রয় মূল্য 3.5। খুব সোজা, কি হয়েছে বুঝতে পারছো? লাভ না ক্ষতি? বেশি টাকায় বিক্রি করেছে, নিশ্চয়ই লাভ। কত টাকা লাভ সেটা আমরা বের করে নিয়েছি। তাহলে একটি লেবুতে লাভ সমান সমান 3.50 মাইনাস 3, 0.50 টাকা। তো শতকরা লাভ কি? সূত্র ব্যবহার করছি। সূত্রটা কি? উপরে হচ্ছে লাভ, নিচে ক্রয় মূল্য, ইন্টু 100, 0.50 ডিভাইডেড বাই 3,
0.50, লাভের জায়গায় 0.50 বসলো। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমাদের একটি লেবুর 3 টাকা, তাহলে এখানে 3 ইন্টু 100। এই দশমিকটা এখানে উঠে গিয়ে নিচে এই 100 এসছে, ঠিক আছে? এই 100 আসার পরে এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 50/3 ভাগ করবে, আমরা কত পাচ্ছি ভাগ করে? 16.2/3। তাহলে আনোয়ারা বিবির লাভ কত হলো? 16.2/3% লাভ হয়েছে। বেশ, এরপর আমরা যাব পরবর্তী অঙ্ক, 5 নম্বর। 5 নম্বর অঙ্কে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন। কি করলেন? 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রয় করলে 5% লাভ করতেন। কি করেছে? প্রথমে দেখো, 20% ক্ষতিতে বিক্রি করলেন। আমরা কি করছি? ক্রয় মূল্যটাকে না এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? এই অঙ্কটা করার আগে আমি কটা জিনিস বলি। তোমরা ক্লাসে অনেক সময় বলো আমাকে, ম্যাম আপনি এভাবে করিয়েছেন, যদি অন্যভাবে করি, অন্য কোনো পদ্ধতিতে দেখিয়েছো। অঙ্ক তুমি লাভ ক্ষতির অঙ্ক বিভিন্ন পদ্ধতিতে করতে পারো। ঐকিক নিয়ম, এক্স ধরে বীজগাণিতিক পদ্ধতি, ত্রৈরাসিক পদ্ধতি, মোট আবার সূত্র দিয়েও করা যায় সরাসরি। যেটাই করো না কেন অঙ্ক ঠিক হওয়া চাই। আমরা এখানে এক্স ধরছি এই অঙ্কটার জন্য, দরকার পড়লে সূত্রও ব্যবহার করব, ঠিক আছে? এখন কি বলছে? এক্স টাকা যদি ক্রয় মূল্য হয়, তুমি যদি 20% ক্ষতিতে বিক্রি করো, তাহলে ছবিটির বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য ইন্টু 100 টাকা ক্রয় মূল্য ধরে নিয়েছ, তাহলে বিক্রয় মূল্য 100 টাকায় কত? 100 বিয়োগ 20, এত টাকা। কিভাবে বের করব বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য? সরাসরি লাভ বা ক্ষতির থেকে এভাবে, ক্রয় মূল্য ইন্টু ক্ষতি হয়েছে তাই বিয়োগ, লাভ হলে কি করতে? যোগ, নিচে ডিভাইডেড বাই 100। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলে ছবিটির বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ধরে নিয়েছি আমরা? এক্স। তাহলে পরের লাইনে ক্রয় মূল্যের জায়গায় চলে যাবে এক্স ইন্টু ক্ষতি হয়েছে, তাহলে 100 বিয়োগ 20, 100 - 20 হচ্ছে 80, নিচে ডিভাইডেড বাই 100। 100 কোথা থেকে এসছে? ওই যে 100 100 - 20 করেছো, সেখানে 100 ধরে নিয়েছো না পার্সেন্টেজ থেকে, সেই 100টা নিচে এসছে। তাহলে 100 - 20 তো 80, 80 ইন্টু এক্স, 80x/100। কাটাকাটি করলাম না, রেখে দিলাম, আমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধাই হবে তাতে। দেখো এবার বাকি প্রশ্নটা পড়ি। বলছে কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রি করতেন, তাহলে 5% লাভ করতেন। তাহলে যদি 5% লাভে বিক্রি করতেন, তাহলে ছবিটির বিক্রয় মূল্য কী হতো? ওই একই সূত্র, ক্রয় মূল্য ইন্টু নিচে ডিভাইডেড বাই 100, এখানেও নিচে ডিভাইডেড বাই 100। শুধুমাত্র খেয়াল রাখবে কোথায় ক্ষতি হয়েছিল, তাই 100 থেকে মাইনাস হয়েছে, এখানে কিন্তু ক্ষতি হয়নি, লাভ হয়েছে, তাহলে 100-এর সাথে 5 প্লাস হয়ে যাবে, ঠিক আছে? ক্ষতি হলে মাইনাস, লাভ হলে প্লাস, 100 + 5, 100 + 5 105, জানো এটা? তাহলে 105 ইন্টু এক্স, 105x ডিভাইডেড বাই 100। এখন কি বলছে? 5% লাভ যদি করতো, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যেত? আরও 200 টাকা বেশি। আগের বিক্রয় মূল্য কত আমাদের আছে? দেখো আগের বিক্রয় মূল্য আছে, ক্ষতিতে যেটা বিক্রয় মূল্য পেয়েছো 80x/100, এর সাথে যদি 200 টাকা বেশি বিক্রয় মূল্য হয়, তার মানে নতুন বিক্রয় মূল্য আমাদের কি হবে? এই 80x + 100 প্লাস এই যে 200, দেখতে পাচ্ছ 200 যেটা আমাদের বেশি মূল্য, এটা প্লাস হয়ে গেল, তাহলে এটা আমাদের নতুন বিক্রয় মূল্য, তাই না? এটা এই বিক্রয় মূল্যে বিক্রি করলে কি দাঁড়াচ্ছে? তোমার 5% লাভ হচ্ছে। 5% লাভ ধরে নিয়ে আমরা কিন্তু বিক্রয় মূল্য বের করেছি 105/5x/100। তাহলে 105x/100 = 80x/100 + 200। এবার আমরা সমাধান করব। তোমরা সমাধান মোটামুটি ক্লাস 7 একটু করেছো, ক্লাস 7-এ, তারপর ক্লাস 8-এও করেছো ভালো মতন। আর এখন তো 9 পারবে জানি, তবুও করে দিচ্ছি। এক্সটাকে জানো এক পাশ সামনে নিয়ে আসতে হয়, তাহলে 80x/100কে সামনে নিয়ে আসলাম, কোনো চিহ্ন না থাকা মানে প্লাস থাকা, আর সাইড যদি চেঞ্জ হয়ে যায় তাহলে প্লাসটা কি হয়ে যায়? মাইনাস।
নেক্সট লাইনে এই যে নিচে 100 আর 100 আছে না, এটা লসাগু করব। 100 আর 100 লসাগু কত হয়? 100। তাহলে নিচে হচ্ছে আমাদের কত? নেক্সট লাইনে গিয়ে 100। তারপরে এখানে 105x মাইনাস 80x সমান সমান 200। এবার মাইনাস করলে 25x/100 পেলে 200x রাখছো। আবার যদি এইগুলো সাইড চেঞ্জ করো, নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে যাবে। তাহলে 100 ডিভাইড আছে, এখানে মাল্টিপ্লাই হয়ে গেল, আর 25 মাল্টিপ্লাই আছে, এখানে এসে কি হয়ে গেল? ডিভাইড। এবার কাটাকাটি, 4 25 100। ঠিক আছে, একবারে যদি না পারো ভেঙে ভেঙে কাটাকাটি করবে, 5 দিয়ে কাটবে, পেয়ে যাবে। এবার 200/25 × 100, 4 25 100, 4 দুগুণে 8, 800। তাহলে অমলবাবু ছবিটি কত টাকায় কিনেছিলেন? 800 টাকায় কিনেছিলেন। পরবর্তী অঙ্ক আমাদের 6 নম্বর। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে। 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। কী বের করতে বলেছে আমাদেরকে? ঘড়িটির ক্রয় মূল্য। কী বের করতে বলেছে? ঘড়িটির ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটাকে কী ধরে নিলাম আমরা? এক্স ধরে নিলাম। এখন কি বলেছে ভালো করে দেখো। বলছে 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয়। 370 টাকায় বিক্রি করলে কিন্তু তার লাভ হচ্ছে, তার মানে 370 টাকা বিক্রয় মূল্য, তাই না? 370 টাকা বিক্রয় মূল্য, লাভ মানে ক্রয় মূল্য কম, তাহলে লাভের পরিমাণ কত আমাদের? 370 মাইনাস এক্স। আবার 210 টাকায় বিক্রি যখন করছে, নেক্সটে দেখো, যখন 210 টাকায় বিক্রি করছে তখন কিন্তু তার ক্ষতি হচ্ছে। 210 টাকায় বিক্রি করার সময় তার কী হয়ে যাচ্ছে? ক্ষতি। তাহলে ক্ষতির পরিমাণ কত? এক্স মাইনাস 210। ঠিক আছে, লাভের সময় ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে কম থাকে। লাভের সময় ক্রয় মূল্য আমাদের এক্স ধরেছি, এক্স 370 থেকে কম, লাভ কি হলো? 370 বিয়োগ এক্স। আর ক্ষতির সময় ক্রয় মূল্য বেশি, বেশি টাকায় কিনে যদি কম টাকায় বিক্রি করো তাহলেই তো ক্ষতি হয়। তাহলে এখানে এক্স বড়, তাহলে ক্ষতির পরিমাণ এক্স মাইনাস 210। এবার কি বলছে? দুটো ক্ষেত্রে এই লাভ আর এই ক্ষতি সমান হয়ে যাবে। সমীকরণ পেয়ে গেলাম অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এই লাভ আর এই ক্ষতিগুলোকে সমান করলাম। এবার তো সমাধান, যেটা তোমরা আগেই শিখেছো, আমি আবার বলছি। এই মাইনাস এক্স, এক্সটাকে এদিকে নিয়ে আসলাম, কিছু নেই মানে প্লাস, প্লাস থাকলে সাইড চেঞ্জ হওয়ার সময় মাইনাস হয়ে গেল। এবার মাইনাস 210 ছিল, এই 370কে এদিকে নিয়ে আসলাম, কিছু নেই মানে আবার প্লাস, প্লাস থাকলো, সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে মাইনাস হলো। এবার মাইনাস মাইনাস প্লাস, কোনো সংখ্যা না থাকা মানে তোমরা জানো 1 থাকা, 1 + 1 2, তাহলে এক্স প্লাস মাইনাস এক্স ছিল, এটা কি হয়ে গেল? 2x। দুটোর আগে দুটোই সমান সংখ্যা, তাহলে মাইনাস বসিয়ে দিলাম। এখানেও সেম, মাইনাস মাইনাস প্লাস যোগ হয়ে যাবে। 210 + 370 করলে তোমরা পাবে 580। বড় সংখ্যা কি আছে? 370, তার আগে মাইনাস, তাহলে মাইনাসটা আসলো। এবার এদিককার মাইনাস এদিককার মাইনাস ক্যান্সেল হয়ে গেল, শুধু এক্স রাখবে, আমাদের এক্সের মান লাগবে। 2টাকে সাইড চেঞ্জ করে দাও একদম, মাল্টিপ্লাই আছে এখানে, গুণ আছে, এদিকে আসলে কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে, ভাগ করবে। ভাগ করলে তোমরা কাটাকাটি করে পাবে 2 2 4, 1 আর 8 নামবে, 9 2 18, 0, 290। তাহলে আমাদের ঘড়িটির ক্রয় মূল্য কত হবে? 290 টাকা। এবার আমাদের নেক্সট অঙ্ক। আচ্ছা, একটু বেদার নিচ্ছি, পরপর তো 3-4টা অঙ্ক করলাম। খাতা কলম ছাড়া কিন্তু কিছু সাবজেক্ট হয় না, তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে অঙ্ক। যখন ক্লাসটা করছো তোমরা, এটা তোমাদের প্রথম আমার ক্লাস করা, যদিও এই মুহূর্তে তোমাদের সামনে হয়তো খাতা কলম নাও থাকতে পারে, থাকলে খুব ভালো। যদি নাও থাকে, নেক্সট ক্লাস থেকে কিন্তু আমার ক্লাসে খাতা কলম নিয়ে বসবে। ঠিক আছে, অঙ্ক বইটা নেবে, বই সবার কাছেই আছে আশা করি। অঙ্ক বইটা নেবে, খাতা কলম নেবে, যেভাবে যেভাবে বুঝিয়ে যাব সেভাবে সেভাবে। সব তো লেখা সম্ভব না,
টুকটাক যতটুকু ফুটনোট তোমাদের নিতে হয় ততটুকু নিজের সুবিধা মতন করে করতে থাকবে। আর ক্লাসটা হয়ে যাওয়ার পরে অঙ্কগুলো সঙ্গে সঙ্গে ঝালাই করে নেবে, নিজে করবে, তাহলে মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমাদের পরবর্তী অঙ্ক 7 নম্বর অঙ্কে। বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। কী করলো? 255 টাকায় কিনলো, তার মানে ছাতাটির ক্রয় মূল্য 255 টাকা। এই অঙ্কে আমরা একটা নতুন শব্দ পাবো। দেখো আমি সুন্দর করে লাল কালিতে একদম দাগ করে রেখেছি যাতে বুঝতে পারো কোন শব্দটা বলছে। এটা হচ্ছে ধার্য মূল্য। সেলে গেছো? ছাড়, সেল, চৈত্র সেল, পুজোর সেল দেয় না দোকানে, লেখা থাকে না 50% ছাড়, 10% ছাড় থাকে। তো কি বিষয়টা? যদি কোনো জিনিসের দাম ধরো 100 টাকা হয়, তাহলে যদি বলে 50% ছাড়, তাহলে তুমি জিনিসটা কত টাকায় কিনবে? 50 টাকা, তাই না? এবার ওই যে দামটা লেখা থাকছে জিনিসের উপরে, সে দামটা হচ্ছে আমাদের এই ধার্য মূল্য। যে দামটা মোটামুটি সব জিনিসের উপরে একটা দাম লেখা থাকে, আমরা জানি, ওই দামটা হচ্ছে ধার্য মূল্য। ঠিক আছে? এবার আমরা তো দামাদামি করি জিনিস কিনতে গিয়ে, বেশিরভাগ জিনিসই আমরা মোটামুটি দামাদামি করে কিনি। এবার বিশেষ করে জামা কাপড় অবশ্যই, হ্যাঁ। এবার দামাদামি করার পর দাম তো কিছুটা কমায়, বলে দিদি আমি আর পাচ্ছি না, বা দাদা আমি আর পাচ্ছি না। দোকানদার হয়তো বলছে যে আমি এই জিনিসটার উপরে এত টাকা ধরেছি, আর 15%-এর উপরে ছাড় আর আমি দিতে পারবো না, আমার কেনা দাম পড়ে যাচ্ছে, বলে। তো ওই যে ছাড় দিয়ে যেই টাকাটায় তুমি জিনিসটা কিনলে, সেটা হচ্ছে তোমার ক্রয় মূল্য। আমাদেরকে এই অঙ্কটাতে বলেছে, পুরো অঙ্কটা বলি। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। তাহলে ছাতার ধার্য মূল্য আমাদেরকে বের করতে হবে। কি বের করতে হবে আমাদেরকে? ধার্য মূল্য, মানে ছাতাটাতে কত টাকা দাম লেখা ছিল, এটা ধার্য মূল্য বের করতে হবে। আমরা ধার্য মূল্যকে এক্স ধরে নিচ্ছি। এবার বলছে 15% ছাড়, তার মানে এক্স টাকা যদি দাম লেখা থাকে, এক্স টাকার উপরে আমাকে 15% ছাড় দিচ্ছে। ঠিক আছে? এবার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে ছাতাটির বিক্রয় মূল্য হবে ধার্য মূল্য ইন্টু ছাড়, মানে কম, কম হলেই বিয়োগ, অনেকটা ক্ষতির মতন, কিন্তু ক্ষতিতে আমরা বিয়োগ করতাম না, ঠিক একই রকম। ছাড়, ছাড় মানেই কম, যেহেতু কম তাই বিয়োগ। 100 টাকা হলে 15 টাকা কম, -15 ডিভাইডেড বাই 100। আমি ব্র্যাকেটে লিখেছি ক্রয় মূল্য 100 ধরে। এটা লেখার দরকার নেই যখন অঙ্ক করবে, জাস্ট তোমাদের বোঝার জন্য যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এক্ষেত্রে আমরা সূত্রতে আগে যে তোমাদের অঙ্ক করেছিলাম, দেখো ক্রয় মূল্য লিখেছি না, ঠিক একই রকম এখানে লিখেছি ধার্য মূল্য। ঠিক আছে? আমি এটা এখন কেটে দিচ্ছি, কারণ এটা তোমরা কিন্তু লিখবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য লিখেছিলাম। এবার ধার্য মূল্য ইন্টু 100 বিয়োগ ছাড় বলছে 15, তাই 15 ডিভাইডেড বাই 100। 100 - 15 85, 85 ইন্টু এক্স, 85 এক্স বাই 100। চেষ্টা করবে কাটাকাটিটা মাঝখানে না করার, দরকার না হলে করতেও পারো, ব্যাপার একই। না করলে একটু আমাদের ক্যালকুলেশনটা কমে যায়, আর যত ক্যালকুলেশনটা কমে যাবে তত আমাদের ভুল হওয়ার সম্ভাবনাও কমে যায়। তাহলে আমরা কত পেলাম বিক্রয় মূল্য? 85 এক্স বাই 100। এবার দোকানদারের কাছে যেটা বিক্রয় মূল্য, সেটা নিশ্চয়ই তোমার কাছে ক্রয় মূল্য। ওই যে তুমি তো প্রথমে পেন কিনতে গেলে, কলম কিনতে গিয়ে তুমি 10 টাকায় কলম কিনেছো, তোমার ক্রয় মূল্য 10 টাকা, কিন্তু দোকানদারের বিক্রয় মূল্য কত? তাহলে 10 টাকা, তাই না? তাহলে দোকানদারের বিক্রয় মূল্য তোমার ক্রয় মূল্য। ঠিক একই রকম এখানে দোকানদারের বিক্রয় মূল্য 85 এক্স বাই 100, সেটাতেই তো তোমাকে অরুণ মামার যেটা বিক্রয় মূল্য, সেই টাকাতেই তোমাকে বিক্রি করেছে, তাহলে 255 টাকায় বিক্রি করেছে। তাহলে এই 255 টাকা আর এই 85 এক্স বাই 100, এই দুটো কী হয়ে যাবে? সমান। বেশ, তাহলে এই সুতরাং অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 85 এক্স বাই 100 ইকুয়াল টু 255। এক্সের মান বের করতে হবে, তাই শুধু এক্সকে রেখে দিচ্ছি, বাদ বাকি সংখ্যা এদিকে নিয়ে আসো। 255 ইন্টু 100 নিচে ছিল, তাই ইন্টু 100, 85 উপরে ছিল, তাই নিচে চলে আসবে 85। আমি তো একবারে কাটাকাটি করেছি, তোমরা হয়তো বুঝবে না, যদি বোঝো খুবই ভালো,
আরেকবার করে দিচ্ছি। 255/85 × 100। প্রথমে 5 দিয়ে কাটো, 5 17 85, উপরে 5 5 25, 5 1 5, এবার 3 17 51। দেখো 85কে 255 কেটেছি 85 দিয়ে, 1/3 লিখেছি। একবারে তো পারবে না তোমরা, যদি পারো ভালো, না পারলে ভেঙে ভেঙে এভাবে করবে। তো 3 × 100 300, তাহলে ছাতাটির ধার্য মূল্য আমাদের কত পড়লো? 300 টাকা ছিল। এবার এরকম ধার্য মূল্য আরেকটা নাম দিয়েছে পরের অঙ্কে, সেটা হচ্ছে লিখিত মূল্য। ধার্য মূল্য দিয়ে আমরা বেশ কয়েকটা অঙ্ক পরপর করবো। এখন পরবর্তী অঙ্কে আসছি, নাম্বার 8। বলছে আমার বন্ধু একটি গল্পের বই, বড় গল্পের বই মনে হয় না, সব তো এখন ফেসবুক, তাই না? যাই হোক, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। বলছে তোমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। তাহলে লিখিত মূল্য যদি 100 টাকা হয়, আমরা কী ধরলাম? ধরে নিলাম বইটির লিখিত মূল্য 100 টাকা। যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত পার্সেন্ট ছাড়? দেখো 25% ছাড়, তাই না? 25% যদি ছাড় হয়, তার মানে 100 টাকায় 25 টাকা কম। লিখিত মূল্য আর ধার্য মূল্য একই, ঠিক আছে? লিখিত মূল্য আর ধার্য মূল্য একই। বইটার উপর দাম লেখা ছিল 100 টাকা, তুমি 25 টাকা কমে কিনেছো, তাহলে 100 টাকায় কত টাকায় কিনেছো? 75 টাকায়। এখন বলছে সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করতো, লিখিত মূল্যেই বিক্রি করতো মানে 100 টাকা দাম লেখা ছিল, যদি 100 টাকাতেই বিক্রি করতো, তাহলে তার শতকরা লাভ কত? এখন লিখিত মূল্যে যদি বইটি বিক্রি করে, তবে বইটির বিক্রয় মূল্য হবে 100 টাকা, ঠিক আছে? বলছে বইটির বিক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে বইটিতে লাভ কত? 100 - 75, 25 টাকা। তাহলে বইটিতে শতকরা লাভ কত? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। 25/75 ইন্টু 100, কাটাকাটি করো, 25 আর 75, 3 25 75, তাই না? তাহলে 100/3, 33 পূর্ণ 1/3। তাহলে আমার বন্ধুর শতকরা লাভ 33 পূর্ণ 1/3।